এখন ঘড়ির কাঁটায় বাজে ৫টা মতো। আজ একটু উঠতে দেরি হয়ে গেছিলো কারণ চোখটা লেগে গেছিলো। উঠবো বলে দেখলাম যে 4:30 বাজছে কিন্তু ঘুমিয়েই রয়ে গেছি। দিয়ে ৫টার সময় উঠে কাজ করছিলাম। তো সবারই আজকে ঘুম হচ্ছে, জেঠিমারা কাজ করে দেয়, তাও আমি কেন বসে থাকবো? আজকে তো রবিবার এমনিতেও। আর আমার অতটাও বেশি কাজ নেই, শুধু সকালে পড়ানো আছে আর বিকেলে আর রাত্রে। তো যাই হোক, সেজন্য আমি ১ম এ আগে কাজগুলো সেরে নিচ্ছিলাম এক এক করে। ১ম এ আগে আমি মোছা দিয়ে দিলাম। তারপরে বাসনগুলো পড়ে আছে, তো আমি ভাবলাম ধুয়েই দিই। কখন সবাই ধুবে, আমি একটু ধুয়ে দিই। তো আমি ধুচ্ছিলাম। তারপরে আজ মানে মা না বাড়িতে থাকলে বাড়িটা কেমন ফাঁকা, ফাঁকা লাগে বলো না? সেটা আমাদের বাড়িতে হচ্ছে। এত কাজ বাড়িতে, তারপরে আবার আমাদের ঘরে এই যে গরুগুলো আছে, ওইগুলো মাঠে দিতে যেতে হবে। আমার বাড়ির সামনেই মাঠ আছে। তো আমাকে বারণ করছিল না, তাও বাবা ডিউটি গেছে, ভাই কখন টিউশন থেকে আসবে, ভাই কি দিতে যাবে? তার থেকে বরং আমিই করে দিই, সবথেকে ভালো হবে। সেজন্য আমি গরুগুলা নিয়ে যেয়ে মাঠে বেঁধে দিয়ে এসে, গরুগুলোও কেমন হয়ে গেছে দেখো, রগনা, রগনা হয়ে গেছে। যত্ন করা হয়নি বলে আমি আর কত যত্ন করবো? যতটা পারি ততটাই করি। তো গরুগুলা তাড়াতাড়ি করে বেঁধে দিয়ে এসে, যেহেতু প্রচণ্ড রোদ আর রান্নাঘরে প্রচণ্ড গরম হয়, সেজন্য আমি বললাম আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো সেজন্য আমি আগে থেকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে ছিল যেহেতু পূর্ণিমা, সেজন্য বড়মা পূর্ণিমা করে, তো ওই জন্য পূজার স্বাদগুলো সব বড়মাই করছিল। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখি ব্রাহ্মণ এলো। ব্রাহ্মণ আসলে আমি শাক বাজাচ্ছিলাম। পূজা হয়ে যাওয়ার পর বৌদি এবার রান্নাগুলো করছিল, আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করছিলাম যে, হে ভগবান, আমার দাদু যেমন ভালো হয়ে যায়, সবাইকে খুব ভালো রেখো।